আসসালামু আলাইকুম। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে আমরা গত দুটি পর্বে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব হযরত নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করি সে সম্পর্কে। হযরত নূহ আলাইহিস সালামের জীবনের সবচেয়ে প্রথম যে লেসনটা সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম যে সময়ে পৃথিবীতে এসেছিলেন সে সময় পৃথিবীতে জাতিগতভাবে দুইটা শ্রেণী ছিল, একটা হচ্ছে ধনী এবং একটা হচ্ছে দরিদ্র শ্রেণী। দরিদ্র শ্রেণীরা সবসময় নবী রাসূলদের কথা শুনতো, তাদের ধর্মপ্রচারে তারা সাড়া দিত। এটার কারণ হচ্ছে যে ইসলাম ধর্ম সবসময় ইকুয়ালিটি প্রচার করে, তারা ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্যে বিশ্বাসী না এবং ধনী ও দরিদ্রের সাম্যে বিশ্বাসী ইসলাম ধর্ম জাস্টিস এবং কাইন্ডনেস মানে ন্যায় বিচার এবং দয়ায় বিশ্বাস করে। সেজন্য দরিদ্র ব্যক্তিরা সহজেই অনায়াসে নবী রাসূলদের ধর্মপ্রচারকে খুব দ্বিধাহীনভাবে গ্রহণ করতেন। আর এদিকে যারা ধনী ব্যক্তি তারা নবী রাসূলদের শিক্ষাকে রিজেক্ট করতেন। সেটার কারণ হচ্ছে সমাজে যদি ইকুয়ালিটি স্ট্যাবলিশ হয় বা সাম্য প্রতিষ্ঠা হয় তাহলে সমাজে তাদের যে উঁচু অবস্থান আছে সেটা আর থাকবে না, তখন তো সবাই সমান সমান হয়ে যাবে। সবাই সমান সমান হয়ে গেলে তখন তারা ধনী হিসেবে যে তারা উঁচু মর্যাদা অপেক্ষাকৃত হাই স্ট্যাটাস এনজয় করে সেটা করতে পারবে না। সেজন্য তারা আসলে নবী রাসূলদের কথা মানতেন না। তারপর এই গল্পের দ্বিতীয় যে লেসনটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা সোসাইটি চান যেখানে ইকুয়ালিটি আছে এবং তিনি এমন লিডারশিপ বা এমন নেতৃত্ব প্রেফার করেন বা এমন লোকের কাছে তিনি নেতৃত্ব থাকুক এটা চান যে লোক ভালো মানুষ এবং যার নলেজ আছে বা জ্ঞান আছে। তারপর 3 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের অপরিসীম ধৈর্য এবং স্ট্রং উইল পাওয়ার, তার ইচ্ছা শক্তি। অনেক রকম টন্টিংয়ের পর মকারির পরও তিনি যে ধৈর্য ধরে লম্বা সময় ধরে তিনি যে আল্লাহ তাআলার মেসেজকে প্রচার করার চেষ্টা করেছেন এবং আল্লাহ তাআলা যতক্ষণ নিষেধ করেননি ততক্ষণ তিনি তার চেষ্টা চালিয়ে গেছেন, এইটা থেকে শিক্ষণীয় বিষয় আছে। এরপর এই গল্পের 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে 3 নম্বর না 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ইসলাম ধর্ম যদিও আত্মীয়তার বন্ধনকে অনেক বেশি গুরুত্ব দেয় কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয় আল্লাহর প্রতি বিশ্বাসকে এবং আল্লাহকে মেনে চলা এই বিষয়টাকে। আত্মীয়দের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে মেনে চলবে না তার প্রতি কিন্তু কোনো রকম মার্সি করতে আল্লাহ তাআলা বলেন নাই। কারণ নূহ আলাইহিস সালাম একজন নবী হয়ে তিনি তার স্ত্রী এবং তার ছেলেকে কিন্তু রক্ষা করতে পারেননি। আমরা দেখেছি তিনি যখন দোয়া করতে গেলেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তখন তাকে ওয়ার্নিং দিয়েছেন। তার মানে সালভেশন ডাজ নট লাই ইন ব্লাড রিলেশনশিপ বাট ইন ডিডস। রক্তের সম্পর্কের মধ্যে কিন্তু মানুষের মুক্তি নিহিত থাকে না, এটা কর্মের মধ্যে নিহিত থাকে। কেউ যদি সত্যি মুক্তি পেতে চায়, পুরস্কার পেতে চায়, তাকে তার কর্মের মাধ্যমে পুরস্কার পেতে হবে। আত্মীয়তার দোহাই দিয়ে আসলে কিছু করা যাবে না। তারপরের যে শিক্ষাটা সেটা হচ্ছে যারা আল্লাহকে মানে তাদের প্রতি আল্লাহ আসলে মার্সি করেন। কারণ এই যে ইমানদার লোকরা তাদের কিন্তু জানার কোনো উপায় ছিল না যে এরকম বড় একটা বন্যা হবে, সব মানুষ ডুবে মারা যাবে। আল্লাহ তাআলা যদি না জানাতেন তাদেরকে এবং তিনি যদি উপায় বাতলে না দিতেন যে কিভাবে বাঁচতে হবে তাহলে এই লোকগুলোর বাঁচার কোনো উপায় ছিল না। কিন্তু তারা যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে মানতো, আল্লাহর ইবাদত করতো, সেহেতু আল্লাহ তাআলা তাদের উপর মার্সি করেছেন। তিনি নূহ আলাইহিস সালামকে সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছেন যে কিভাবে এই লোকগুলোকে রক্ষা করতে হবে এবং এভাবে করে ইমানদার লোকগুলা কিন্তু বেঁচে যায়। এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।